এই নিয়ে সেকেন্ড টাইম বানালাম গাজরের হালুয়া। তো নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বড় একটা গাজর নিয়েছি, যেহেতু মা আর আমি খাবো দুজন। তারপর গাজরের কাকু দিয়ে চুকলা চেঁচে নিয়েছি, সঙ্গে নিয়েছি চিনি আর আলমন্ড, বাদাম, কাজু, কিশমিশ, খেজুর। তারপর গাজরটা ভালো মতন গ্রেট করে নিয়েছি। মনে পড়লো ফার্স্ট টাইম সেই ডিসেম্বরের 2022-এ বানিয়েছিলাম, আর কালকে মানে বুধবারে বানালাম। আর এটা হলো পুরবি দুধ, এখন আর গরুর দুধ রাখা হয় না, এসিডিটি পর মানা আছে, আর তাই মা যেহেতু দুধ চা খায় তাই এটা আনাই। আর ঘি নিয়েছি সঙ্গে, কড়াইতে ঢেলে দিলাম ঘিটা। তারপর কাজু, কিশমিশ আর হলো বাদামটা ভেজে নিতে লাগে। আমি ভুলে গেছিলাম, এই ভিডিওতে আপনারা বুঝবেন না, আমি এটা পরে ভেজেছি ঘি দিয়ে, তারপরে এলাচ দিয়ে, ফোড়ন দিয়ে, তারপরে গাজরটাও ভাজতে হয়, পরে দিয়েছি আমি। মানে কিছু না, গাজরটা প্রথমে মানে ঘির মধ্যে ভেজে নিয়েছিলাম। যাই হোক, তারপর গাজরটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে। একবারে দেওয়া যায়, কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভাজলে একটা ক্ষীর ক্ষীর ভাবও হয়, তাই অল্প অল্প একবার দুবার করে দিয়েছি। তারপরে ভালো মতন ভেজে গাজরটাকে ভালো মতন মুছতে দিতে হবে, দুধ অ্যাড করতে থাকতে লাগবে। তারপর গাজরের হালুয়া যারা বানায় অনেকটা কিন্তু ধৈর্যের প্রয়োজন। জলটা অ্যাড করেছি যাতে সিদ্ধ হয়, না হলে তো অনেকটা পরিমাণে দুধ লাগবে। আপনারা দুধ দিয়ে করতে পারেন, আমি জল দিয়ে করেছি অল্প, যেহেতু দুধ বেশি খাওয়া মানা, তবুও বছর 1-2 বার তো খাওয়াই যায়। পরদানা চিনি তো অনেক মিষ্টি, তাই অল্পই দিলাম। আর হলো খেজুরটা দিয়ে দিলাম, ভালো মতন খেজুরটার সাথে মিক্স করতে হবে। গাজরটা মজা যেন নাহলে কচা গন্ধ করবে, সেজন্য জল অ্যাড করেছি। আপনার দুধ দিন, এটা আপনারা শুধু খেজুর দিয়েও বানাতে পারে, হেলদি হবে। শুধু খেজুরের পরিমাণটা একটু বেশি লাগবে। এক্সট্রা ভাবে যখন তেল তেল এরকম বেরিয়ে যাবে, মনে হবে, বোঝা যাবে যে হয়ে গেছে, মজে গেছে পুরা। তারপর আরেকটু দুধ দিয়ে আমি মিক্স করে নিলাম। একই কথা, ফ্লেভারটাও কিন্তু ভীষণই টেস্ট থাকে, হালকা ফুলকা থাকে। আচ্ছা, যারা ভিজে ভিজে খেতে চাও এইভাবে নামিয়ে নিতে পারো ড্রাই ফ্রুট গুলো দিয়ে। আমি আরেকটু ড্রাই করে তারপরে মিক্স করেছি সব। মা বলে একটু চিনি দিয়েছি। আপনারা অনেক কিছু কনডেন্স মিল্কও এটার মধ্যে অ্যাড করতে পারেন, ক্ষীর দিতে পারেন, আরো গাঢ় করে দুধটা দিতে পারেন। যত দিবেন তত টেস্টি গাজর হালুয়া, আপনারা তো জানেন সব। তারপরে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে অল্প সাজিয়ে দিয়েছি, ড্রাই ফ্রুট গুলো লাস্টে দিয়ে মিক্স করে। সত্যি বলছি, ভীষণই টেস্ট হয়েছে। আমার এক্সপ্রেশন থেকে বুঝে যাবে, সিম্পল কিন্তু টেস্টি আর হেলদিও। যাদের অ্যাসিডিটির প্রবলেম তারা সামান্য খেতে পারে, তেমন প্রবলেম হবে না।